ক্যাপ্টেন খুশি তো দলটা নিয়ে, আমি রাজশাহীর ক্যাপ্টেন হিসেবে ধরে নিচ্ছি আপনাকে, এই জন্য ক্যাপ্টেন বললাম। রাজশাহীর ক্যাপ্টেন না ধরাই ভালো, কারণ এখনো যেহেতু অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্স হয়নি। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ দল নিয়ে খুশি। রাজশাহীর যারা সচরাচর আপনি ওয়াসির সঙ্গে বা কাজ করেছেন এর আগে, আমরা নেট প্র্যাকটিসে দেখেছি এস এম মেহরব বা আকবর রিপন সব মিলিয়ে লোকাল ক্রিকেটারদের নিয়ে যদি শুধু লোকাল ক্রিকেটার ধরি আপনার দলটা বেশ স্ট্রং, এটা কি আপনার প্ল্যানে নাকি অন্য কারো প্ল্যানে? না, এখানে কোনো নিজস্ব আমার কোনো প্ল্যান ছিল না। এখানে হেড কোচ ওনারা পাশাপাশি হেল্প করেছেন, ওনাদেরও কিছু প্ল্যানিং ছিল। বাট আমার মনে হয় যে আমাদের হেড কোচ এবং পাশাপাশি যে অ্যাসিস্ট্যান্ট কোচিং স্টাফগুলো ছিল সবার সম্মিলিত প্ল্যানে আমরা এই দলটা করার চেষ্টা করেছি। যখনই আপনাকে প্রশ্ন করি আপনি বলেন যে ক্রিকেট একটা টিম গেম বা দলের সবারকে ক্রেডিট দিয়ে দেন, কিন্তু এই নিলামের টেবিলে সেরা পিক কোনটা আপনার মতে আপনার দলের? আমি তো সবাইকে ক্রেডিট দিতে চাই, আমার একই উত্তর। আমার কাছে না না, এটা সত্যি কথা। কারণ এই ফরম্যাটটাই এরকম, আপনি আসলে আলাদা করে কাউকে দেখতে পারবেন না। প্রত্যেকটা ক্রিকেটারের ছোট ছোট কন্ট্রিবিউশনে কিন্তু একটা দল জিতে। সো আমি স্টিল, আপনি কথাটা আমার পছন্দ না হলেও আমার কাছে মনে হয় যে আমি চাইবো যে 11 জন প্রতিদিন মাঠে খেলবে এবং যেই প্লেয়ারগুলো মাঠে খেলবে না সবার ছোট ছোট কন্ট্রিবিউশন যদি থাকে তাহলে দলটা ভালো অবস্থানে যাবে। আর সবশেষ রাইজিং সুপারস্টার এশিয়া কাপে রিপন যেভাবে ভালো পারফরমেন্স করেছে, ওই পিকটা নিশ্চয়ই আপনাকে একটু আনন্দ দিয়েছে, যে তার ওই সাম্প্রতিক ফর্মটা যদি বিপিএল এ কাজে লাগাতে পারেন আপনারা। না, আপনি যদি দেখেন মেহরাব হোসেন অহিন, রিপন মন্ডল এবং সাকলাইন এবং আকবর ওই টিমের ক্যাপ্টেন ছিল। সো সব মিলেই কিন্তু দেখেন সবাই পারফর্মার। আকবর লাস্ট এনসিএল টি20-র প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। সো যেভাবে ওরা পারফর্ম করছে আমি আশা করব যে এই ফর্মটা ধরে রাখবে। রিপন, সাকলাইন, অহিনকে নিয়ে একটু বেশি এক্সাইটেড, কারণ এরকম একটা বড় টুর্নামেন্টে এরকম পারফর্ম করা অবশ্যই একটা প্লেয়ারের জন্য বড় ব্যাপার। সো আমি আশা করব যে এই কনফিডেন্সটা নিয়ে এই বিপিএল টুর্নামেন্টে তারা আসবে। আমার শেষ প্রশ্ন, আপনি রাজশাহীর ঘরের ছেলে, রাজশাহীর লোকাল ভাষায় যদি ফ্যানদের জন্য কিছু বলতে চান, বিশেষ করে তারা যেন মাঠে অনেক বেশি আসে আর কি। লোকাল ভাষায় বলা আমার জন্য একটু ডিফিকাল্ট, বাট আমি লোকাল ভাষায় না বললেও আমার ধারণা যে দর্শক মাঠে আসবে খেলা দেখতে। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল শান্ত ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, যিনি জানালেন যে একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল তারা বানিয়েছেন। এখন দেখা যাক মাঠে ক্রিকেটে তারা কেমন পারফরমেন্স করে। সব মিলিয়ে নাজমুল শান্ত হয়তো বলতে চাইলেন না তিনি দলটার ক্যাপ্টেন হবেন না, কিন্তু দিন শেষে হয়তো তিনি হবেন রাজশাহীর ক্যাপ্টেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.